সব এনে জড়ো করেছে, ময়দা, ছানা, দুধ, চিনি। বাবা বাবা, সব যখন জড়ো হয়ে গেছে তখন মন্ত্রী মশাই নিশ্চয়ই সেগুলো যথাস্থানে পৌঁছানোর ব্যবস্থা করবেন। কিন্তু সেই যথাস্থানটা কোথায় গোপাল দাদু? আয়, সেটা যথাসময়ই দেখতে পাবি। তবে তার আগে আমাকে একটা কাজ করতে হবে। বাবা, এটা তো দেখা গেলে আধে টিপ দিলেই খুলে যাবে। এমন খাঁটি জিনিস আর দুটি পাবে না। তাই তো দেখছি, ছানা, ময়দা, চিনি সবই এনেছেন দেখছি। এবার ডান হাতে মোহর দাও আর বাঁ হাতে মাল বুঝে নাও। তারপর মন্ত্রী মশাই আমাদের ভাগও বুঝিয়ে দেবেন। রান্নাঘর থেকে কত কসরত করে সরিয়েছি সব। বললে হবে খরচা আছে। হ্যাঁ, আরে পাবি পাবি, যা পাবার ঠিকই পাবি। ওদিকে গোপালের কপাল পুড়লো আর এদিকে আমার খুললো। তোমার শুধু কপাল নয়, আর যে কি কি খুলবে এবার তুমি টের পাবে। রাজা পড়ছে। আপনি না 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 না, এখনই চমকে যেও না, চমকের এখনো অনেক বাকি। আমাকে ফাঁদে ফেলতে গিয়ে মন্ত্রী মশাই নিজেই কেমন কাঁদে দেখি। কাল নরনারায়ণ ভোজনের সব ভার তো মন্ত্রী, আর তার জোগাড় যন্ত্র তো ওকেই করতে হবে, তাও নিজের ট্যাকের কড়ি খরচ করে। এই যে অনেক খরচ। তবেই তো বুঝবে কত ধানে কত চাল। তোমার হাল না আমি বেহাল করে ছাড়বো। আর বটা ঘটা আর পাচককে 7 দিন ধরে শুধু পচা খাবার খেতে দেবো। গোপাল দাদু কিন্তু বড্ড বানিয়ে রেখেছে। এই যে আমরা সব নিয়ে হাজির হয়ে গেছি। তেল ভরতাছি, তেল ভরতাছি। বাপ, আমি কেঁদে বাঁচি। একবার যখন ধরা পড়ে গেছেন তখন আর গাড়ি সরাতে ছাড়বে কি করে মন্ত্রী কোনটা মশাই? এনে? তাড়াতাড়ি কাজে লেগে পড়ুন। কোনটা ওই যে চান্দি আজ সিলাইছে? কেমন হচ্ছে সেটা এবার তদারকি করবো আমি নিজে। একবার বড়টা জায়গাটা। কি যে থাকলে সমস্যা কি? গাড়ি ঢুকাইবে হবে না একটা। হ্যাঁ গো গাড়ি প্রাইভেট নাকি? না, এই কভার দেন। না, ওই যে পয়লা পায়েল। আমি পয়লা শোনা বাচ্চাদের সঙ্গে গল্প লিখেছিলাম।